नमस्कार बंधुरा केमन आছেন लाइफस्टाइल बाय सम्पान नतून आरेकटी भिडियोते आपनादेरके स्वागतम। যে আজকে রান্না বান্নার জন্য সকালে ঘুম থেকে উঠে ভাবছি আগে রান্নাটা করে নিব, কারণ বাসায় তো গ্যাস থাকে না। আর ওইদিকে উচ্ছ্বাসেরও স্কুল ছিল একদম 7:30। উচ্ছ্বাসকে আগে রেডি করে দিয়ে এখন চলে আসছি রান্নাঘরে। আর এখন এই যে আমি সিম ভাজি বসাই দিয়েছি, আরেক পাশে চুলাতে আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর বেগুন ভাজিও করে নিছি। আর টাপুরের জন্য আলু সেদ্ধ দিছি, কারণ টাপুরের শরীরটা ভালো নাই। আর এখন আমি সিম ভাজিতে হলুদ, লবণ, কাঁচামরিচ দিয়ে চলে যাব, কারণ অনেক কাজ আছে। আর আজকে ঘুম থেকে দেরিও হয়ে গেছে উঠতে। আর ওইদিকে ঘুম থেকে উঠে আগে উচ্ছ্বাসকে স্কুলে পাঠিয়ে দিছি। আর এই যে এখন ঘর ঝাড়ু দিয়ে দিব উচ্ছ্বাসকে। উচ্ছ্বাসের বাবাই আগে স্কুলে দিয়ে আসছে, রেডি করে দিতে হয়েছে। আর এই যে আমি ঘর ঝাড়ু দিয়ে এখন ঘর মুছে নিই। আবার কেউ ভাববেন না আমি শুধু এই ঘরটায় ঝাড়ু দিছি, এই ঘরটায় মুছে নিছি। আসলে আমি পুরো ঘরে ঝাড়ু দিছি এবং মুছেও নিছি, পুরোটা দেখানো হয় নাই। আর এই যে বেশ অনেকক্ষণ পরে সকালের খাওয়া দাওয়া করে তারপরে স্নান পূজা করে চলে আসছি আবার আরেকটা রান্না করার জন্য। আর আজকে আমরা নিরামিষ, আমাদের এখানে রাম ঠাকুরের স্নান আর অক্ষয় তৃতীয়া, যার কারণে এই দুদিন আমরা নিরামিষ খাবো। আর রান্না করতে পারি নাই, আর ঘরের সবজিও ছিল না, আর যেটা ছিল ওইটা রান্না করব না। ভাবছি সয়াবিনে আলুর দম করব, পরে টাপুরের পেট ভালো না, যার কারণে আর করি না। একদম ঠান্ডা তরকারি রান্না করছি, এটা একদম নাই, একদম লো হিটে রান্নাটা করছি। আর এই যে এখন আমি আস্ত একদম লো হিটে আলুগুলো ভাজি করে নিছি। আর এখন ভাজি হয়ে গেছে, এখন দিয়ে দিলাম শসা দিয়ে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর এভাবে গেটার দিয়ে গেট করে দিব আদা, সব কিছু একসাথে ভাজি হয়ে যায়। আর আমি শর্টকাটে এভাবে রান্না করি, আর যেহেতু একদম লো হিট। আর ওইদিকে উচ্ছ্বাসের বাবা ভাতও নিয়ে যাবে, আজকে একটু দেরি করিয়ে যাবে। আর এদিকে এই যে ভাজি হয়ে গেছে সব কিছু, এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, জিরে গুঁড়ি, একটু মরিচের গুঁড়িও দিয়ে দিছি যেন রঙটা সুন্দর আসে। এখন সব কিছু দিয়ে একটু কষিয়ে নিব, ঢাকা দিব না, কারণ সেদ্ধ বেশি হয়ে যাবে। আর এই যে জল দিয়ে দিলাম, এখন ফুটে আসছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। আর তরকারি কালারটা না অনেক সুন্দর আসছে, তরকারিটা দেখে মনে হইতেছে অনেক ভালো হবে, দেখা যাক খেয়ে কেমন হয়। আর এই যে সব কিছু হটপটে ঢুকানো হয়েছে, শুধু তরকারিটা ঢুকানো হয় নাই। আর এই যে এখন তরকারিটা নিয়ে নিব। আর ওইদিকে আমি নিচে নামিয়ে হালকা কিছু তরকারি একটু ভেঙে দিছি। আর এই টিপসটা আসলে আমার শাশুড়ি মায়ে দিয়েছে, তরকারি রান্নার পরে, ঝোল জাতীয় তরকারি রান্নার পরে হালকা একটু নেড়ে চেড়ে দিলে তরকারির ঘনত্ব হয়, দেখতেও অনেক সুন্দর হয়। এখন তরকারিটা এখন আমি বাটিতে দিয়ে দিব। আর আমার সব কিছু দেয়া হয়ে গেছে, শুধু তরকারিটা দিয়ে এখন হটপটটা দিয়ে দিব। আর ওইদিকে ওরও অনেকটা দেরি হয়ে গেছে। আর টাপুর এখন যাবে স্কুলে। নোয়াখালী চৌমনিতে ঠাকুর চান, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। আর অক্ষয় তৃতীয়াতে ঠাকুর চান হয়। আর যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা জেনে নিন, কালকে ঠাকুর চান, সবার নিমন্ত্রণ রইল ঠাকুর চানের। আমরা সবাই তো কালকে যাব, ঠাকুর যদি কৃপা করে আমরা সবাই কালকে যাব। আর এই যে সব কিছু নিয়ে নিছি। আর ওইদিকে উচ্ছ্বাসের কী যে তারা, যে স্নান করায় দেওয়ার জন্য। আর ওকে আমি এখনও নিজে হাতে স্নান করতে দিই না, কারণ ওর হালকা ঠান্ডা সমস্যা আছে, যার কারণে নিজে নিজে স্নান করলে অনেক জল দিয়ে যে আমার হটপটটা রেডি হয়ে গেছে, এখন দিয়ে দিব। আর এখন উচ্ছ্বাসকে স্নান করে নিব। আর এই যে আজকে আমাদের রান্না বান্না অনেক কিছু রান্না করছি, বরবটি ভাজি করছি, আলু সেদ্ধ করছি, তারপর বেগুন ভাজি করছি, ওটা সকালে খাওয়া হয়ে গেছে। আর এই যে এটা একটা শসা আলু একটা ঝোল করছি। আর একটা তরকারিটা না অনেক মজা হয়েছে। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন, আর ইউটিউব দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে